এই দিন দুনিয়ার আমরা যে এই পৃথিবী দেখি, এই পৃথিবীর মালিককে? এই সূর্য নক্ষত্র যা দেখি তার মালিককে? এইখান থেকে আমার সামনে যারা বসে আছেন, এর মধ্যে থেকে মুরব্বী যারা বসে আছেন, ওমরা বা হজ করতে গিয়েছেন, এরকম একজন হাত তুলেন, ওমরা বা হজ করে আসছেন, একজন মুরব্বী মানুষ, ওই যে লাল টুপি পরে। আপনি আসেন দেখি সামনে। কি নাম আপনার? ওই এইদিকে বলেন। বাড়ি কই? বাড়ি সুনামগঞ্জ। সুনামগঞ্জ কোথায়? এই সুনামগঞ্জের মানুষ আছে এখানে? এই লোক আপনাদের মানুষ? আচ্ছা, এখন বলেন কবে গেছিলেন আপনি? হজ না উমরা গেছিলেন? হজ মারাতে গেছিলেন 16 হজে গেছিলেন 17। এখন আমাকে বলেন, আপনি তো উমরা হজ করে আসছেন, যে মাইকের সামনে দাদা, আপনি কাবা শরীফে গেছেন, কাবা শরীফের মালিককে? জোরে বলেন। আল্লাহ। কাবা শরীফের মালিককে? আল্লাহ। আল্লাহ। আমরা মুসলমান সবাই এই দিন দুনিয়ার আমরা যে এই পৃথিবী দেখি, এই পৃথিবীর মালিককে? এই সূর্য নক্ষত্র যা দেখি তার মালিককে? বেহেশতের মালিককে? দোজখের মালিককে? আপনারা সকলেই সাক্ষী দিলেন, দোজখের মালিক আল্লাহ, বেহেশতের মালিক আল্লাহ, এই পৃথিবীর মালিক আল্লাহ, কাবার মালিক আল্লাহ। আরে ভাই, যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে? রাখে না। তাহলে কি দাঁড়ালো? নির্বাচনের আগে একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না? সেটার মালিক মানুষ না। সেইটার কথা যদি সে বলে, এক শিরকি করা হচ্ছে, হচ্ছে না? যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু আল্লাহর একমাত্র, সবকিছুর অধিকারের উপরে আল্লাহর অধিকার। কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝে নেবা।